হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের নামে সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশন তৈরি করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, পেজটিকে ফলো করে দেবেন পরবর্তীতে এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আমাদের এই কাজটি করার জন্য একটি অ্যাপস লাগবে, যেটার নাম হলো ইনশট। ইনশট অ্যাপটি আপনারা আপনার ফোনের প্লে স্টোর থেকে খুব সহজেই ইনস্টল করে নিতে পারবেন। আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তাছাড়া আর বাকি যে ম্যাটেরিয়ালসগুলো আমি ব্যবহার করব, সবগুলোর লিঙ্ক আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আর আপনার যদি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে কোনো ধরনের সমস্যা হয়, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের ম্যাটেরিয়ালসগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের কাজে চলে যাই। প্রথমে আমাদের চলে আসতে হবে ইনশট অ্যাপটিতে। আমি ইনশট অ্যাপটিতে প্রবেশ করলাম। বন্ধুরা, ইনশট অ্যাপটিতে প্রবেশ করে সর্বপ্রথম আমাদের এখান থেকে একটি ব্ল্যাঙ্ক প্রজেক্ট সিলেক্ট করতে হবে। সেটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। আমি ব্ল্যাঙ্ক প্রজেক্ট সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিলাম। এখানে এসে আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে, ইনশটের লোগোটা রিমুভ করতে হবে। লোগোটা রিমুভ করার জন্য লোগোর উপর ক্রস আইকন আছে, এটাতে টাচ করে রিমুভ করে দিবেন। লোগোটা রিমুভ হওয়ার পর প্রথমে যে কাজটা করতে হবে, নিচ থেকে ব্ল্যাঙ্ক প্রজেক্টের ডিউরেশনটা একটু বাড়িয়ে দিবেন। 10 সেকেন্ড করে দিলাম। আপনারা এটার ডিউরেশনটা ব্ল্যাক যেই প্রজেক্টটা নেবেন, এটা ডিউরেশন করে দেবেন 8 সেকেন্ড। দেখতে পাচ্ছেন আমি ব্ল্যাক প্রজেক্টের ডিউরেশন 8 সেকেন্ড করে দিলাম। 8 সেকেন্ড করে দেওয়ার পর এখানে এসে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এই ব্ল্যাক প্রজেক্টের কালার চেঞ্জ করতে হবে। এটাকে গ্রিন করে দিতে হবে। গ্রিন করার জন্য ব্ল্যাক প্রজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় উপরে যে অপশনগুলো আছে, এটা স্ক্রল করে ডান দিকে নিলে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড অপশানে টাচ করবেন। ব্যাকগ্রাউন্ডে টাচ করলে এখান থেকে আপনাদের গ্রিন কালার সিলেক্ট করে দিতে হবে। এটাতে টাচ করবেন, টাচ করে এখান থেকে গ্রিন সিলেক্ট করবেন। গ্রিন সিলেক্ট করে এই উপর থেকে এটা টেনে ডিপ গ্রিনে নিয়ে টিক মার্কে ক্লিক করবেন। আবার টিক মার্কে ক্লিক করবেন, দেখবেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে গেছে। গ্রিন হয়ে যাওয়ার পর প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের এখানে একটা গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে আসতে হবে, অর্থাৎ আমাদের সাবস্ক্রাইব বাটনের গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে আসতে হবে। গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে আসার জন্য এখান থেকে আপনাদের চলে যেতে হবে, উপরে অপশনগুলো স্ক্রল করে বাম দিকে নিয়ে আসবেন। দেখবেন ভিআইপি নামে একটা অপশন আছে। এই পিআইপি অপশনটিতে টাচ করবেন। পিআইপি অপশনটিতে টাচ করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি গ্যালারি থেকে সেই গ্রিন স্ক্রিন ভিডিওটা নিয়ে আসবেন। আমি আমার গ্যালারি থেকে সেই গ্রিন স্ক্রিন ভিডিওটা নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি গ্যালারি থেকে সাবস্ক্রাইব বাটনের গ্রিন স্ক্রিন ভিডিওটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এটার যে গ্রিন স্ক্রিন ভিডিওটা নিয়ে আসলাম, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য প্রথমে চলে যেতে হবে, উপর থেকে ক্রোমা কি নামে একটা অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন ক্রোমা কি অপশনটিতে টাচ করতে হবে। আমি ক্রোমা কি অপশনটিতে টাচ করলাম। ক্রোমা কি অপশনটিতে টাচ করার পর দেখতে পাচ্ছেন এই বৃত্তর মতো একটা সার্কেল, এই সার্কেলটা টাচ করে এই গ্রিনের উপর নিয়ে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। রিমুভ হয়ে যাওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন এটাকে টেনে একটু লম্বা বড় করবেন। বড় করা হয়ে গেলে এখন আপনাদের যে কাজটা করতে হবে, এটার মধ্যে একটা অ্যানিমেশন সেট করতে হবে। অ্যানিমেশন সেট করার জন্য উপর থেকে চলে যাবেন অ্যানিমেশনে। এই অ্যানিমেশনে টাচ করবেন। অ্যানিমেশনে টাচ করে ইন অ্যানিমেশন সিলেক্ট থাকা অবস্থায় নিচে যে অপশনগুলো আছে, এটাতে স্ক্রল করে ডান দিকে নিলে দেখতে পারবেন স্লাইড আপ নামে একটা অপশন আছে,
অর্থাৎ স্লাইড ইউ লেখা। এই স্লাইড ইউর মধ্যে টাচ করবেন। আমি স্লাইড ইউর মধ্যে টাচ করলাম। স্লাইড ইউর মধ্যে টাচ করার পর এরকম একটা সেকেন্ডের অপশন চলে আসবে। আপনারা এখান থেকে 0.5 করে দিবেন। আমি 0.5 করে দিলাম। এবার আউট অ্যানিমেশন দেবো। ইন থেকে এবার আউটে টাচ করব। আউটে টাচ করে এবার স্লাইড ডাউন অর্থাৎ স্লাইড ডি, এই যে স্লাইড ডি, এটাতে টাচ করলাম। এটা টাচ করে এটার সেকেন্ডও 0.5 করে দেবো। এবার ডান দিক থেকে এটাকে কমাবো, 0.5 করে দেবো। 0.5 করে দিয়ে টিক মার্কে ক্লিক করে দিলাম। সাবস্ক্রাইব বাটনে অ্যানিমেশন দেওয়া কমপ্লিট। এবার আমাদের এখানে নিয়ে আসতে হবে আমাদের চ্যানেলের লোগোটা সেট করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে, এটাকে স্ক্রল করে নিয়ে এসে একদম মিডল বরাবর রাখবেন, অর্থাৎ 4-এর মধ্যে রাখে, দেখতে পাচ্ছেন নিচ থেকে 4, একদম 4 মিডল বরাবর রেখে এখানে আবার চলে যাবেন পিআইপি অপশানে। পিআইপি অপশানে গিয়ে আপনার চ্যানেলের লোগোটা এখানে নিয়ে আসবেন। আমি চ্যানেলের লোগোটা এখানে নিয়ে আসবো। আমার চ্যানেলের লোগোটা এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এটাকে ছোটো বড়ো কাস্টমাইজ করে এখানে বসিয়ে দিবেন। আমি এটাকে কাস্টমাইজ করে বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার লোগোটা বসিয়ে দেওয়া কমপ্লিট। এখন এই লোগোর মধ্যে একটা অ্যানিমেশন দেবো। তার আগে এই লোগোটাকে সিলেক্ট করে চাপ দিয়ে ধরে একদম প্রথমে নিয়ে আসবো। লেয়ারের প্রথমে নিয়ে এসে এটাকে বাকি লেয়ারগুলো সমান করে দেবো। সমান করে দেওয়া হয়ে গেলে আমাদের লোগোর মধ্যে এবার একটা অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশন দেওয়ার জন্য লোগোটা সিলেক্ট থাকা অবস্থায় উপর থেকে চলে যেতে হবে অ্যানিমেশনে। অ্যানিমেশনে টাচ করলাম। সেম আগের প্রসেস, ইন অ্যানিমেশন সিলেক্ট থাকা অবস্থায় চলে যেতে হবে স্লাইড ইউ। স্লাইড ইউতে টাচ করে উপর থেকে সেকেন্ডটাকে আগের মতো 0.5 করে দিতে হবে। 0.5 করে দিলাম। এবার আউট অ্যানিমেশনে টাচ করব। আউট অ্যানিমেশনে টাচ করার পর নিচ থেকে স্লাইড ডি অর্থাৎ স্লাইড ডাউন সিলেক্ট করে হাতের ডান দিক থেকে সেকেন্ডটা 0.5 করে দিতে হবে, যেভাবে আপনি সাবস্ক্রাইব বাটনে অ্যানিমেশন অ্যাড করছেন। 0.5 করে টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করা হয়ে গেলে এখন এই টিক মার্কে ক্লিক করে দিতে হবে। টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন এখানে আপনাদের চ্যানেলের নামটা নিয়ে আসতে হবে। আবার মিডল বরাবর রেখে চলে যেতে হবে টেক্সট অপশানে। এই টেক্সট অপশানে টাচ করবেন। আমি টেক্সট অপশানে টাচ করলাম। এখান থেকে টেক্সটে টাচ করবেন। টেক্সটে টাচ করে এখানে আপনার চ্যানেলের নামটা লিখে দেবেন। আমি চ্যানেলের নামটা লিখে দিলাম। চ্যানেলের নামটা লিখে দেওয়ার পর এখান থেকে আপনার চ্যানেলের ফন্টটা এই ডাবল অপশানে টাচ করে আপনার লেখার ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। আমি এটা টাচ করলাম। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে দেবেন। আমি একটা সিলেক্ট করে দিয়ে টিক মার্কে ক্লিক করলাম। ক্লিক করে এটাকে মিডল বরাবর একটা পজিশনে ছোটো বড়ো কাস্টমাইজ করে মিডল বরাবর বসিয়ে দিচ্ছি। আপনি আপনার চ্যানেলের নামটাকে এখানে বসিয়ে দিয়ে সেটাকে ছোটো বড়ো করে মিডল বরাবর নিয়ে এসে বসিয়ে দিবেন। বন্ধুরা, আমি আমার চ্যানেলের নামটা এখানে কাস্টমাইজ করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে নিচ থেকে লেয়ার থেকে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে টেনে প্রথমে নিয়ে আসবো। প্রথমে নিয়ে এসে এটাকে আবার শেষ দিকে দুটো সমান করে দিব। দেখতে পাচ্ছেন আমার লেখার লেয়ার, লোগোর লেয়ার, সাবস্ক্রাইব বাটনের লেয়ার সবগুলো সমান হয়ে গেল। এখন লেখার মধ্যে অ্যানিমেশন দেওয়ার জন্য লেখার লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় উপর থেকে এডিট অপশানে টাচ করবেন। এডিটে টাচ করবেন। আমি এডিটে টাচ করলাম। এডিটে টাচ করে এখানে অ্যানিমেশন অপশানটা হচ্ছে এটা। আপনারা এই অ্যানিমেশন অপশানটিতে টাচ করবেন। টাচ করে ইন অ্যানিমেশন সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে উপরে অপশানগুলো স্ক্রল করে ডান দিকে নিলে দেখতে পারবেন এই এরো অপশানটিতে টাচ করবেন। আমি এই এরো অপশানে টাচ করলাম। টাচ করে উপর থেকে সেকেন্ডটা 0.5 করে দেবেন। এবার আউট অ্যানিমেশনে টাচ করবেন। স্লাইড ডাউন অর্থাৎ এর বাম পাশে যে অপশানটা এটাতে টাচ করবেন।
টাচ করলাম। এবার এটার পয়েন্টও 0.5 করে দিতে হবে। 0.5 করে দিয়ে টিক মার্কে ক্লিক করে দিলাম। আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা এটা প্লে করব। প্লে করে দেখব কীরকম হয়েছে। এখন এটা সেভ করব। সেভ করার জন্য চলে যেতে হবে উপরের ডান দিক থেকে সেভ অপশানে টাচ করব। সেভে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেল। এখন এটা আপনি আপনার ভিডিওতে কীভাবে ব্যবহার করবেন। ভিডিওতে ব্যবহার করার জন্য আমরা ব্যাগে চলে আসলাম। ব্যাগে এসে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওতে ব্যবহার করে দেখব এটা কীরকম লাগছে। একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিও নিয়ে এসে এখন আমাদের সেই সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশনটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য চলে যেতে হবে পিআইপি অপশানে। পিআইপি অপশানটিতে টাচ করলাম। এখানে যে প্রথম যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন এটি আমরা এখন তৈরি করলাম। এটা নিয়ে আসবো। নিয়ে আসার জন্য টাচ করলাম। টাচ করে নিয়ে আসলাম। এখন এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য উপর থেকে চলে যেতে হবে ক্রোমা কিতে টাচ করলাম। এই বৃত্তটাতে টাচ করে ধরে বাইরে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে নিচ থেকে অপশনগুলো একটু বাড়িয়ে দিবেন। স্ট্রেংথ এটা একটু বাড়িয়ে দিবেন, 80 করে দিবেন। নিচ থেকে এটা একটু বাড়িয়ে দিবেন। টিক মারে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে আপনার ছোটো বড়ো করে যে কোনো এক পাশে আপনার ভয়েসের সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। এখন এটা প্লে করব, দেখি কীরকম লাগছে। অয়েল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশনটা তৈরি করা কমপ্লিট। তো বন্ধুরা এভাবেই আপনি আপনার চ্যানেলের নামে সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশন তৈরি করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।